আসসালামু আলাইকুম ভাইরা, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর এমসিকিউ এর ওয়ান শট রিলেটেড যতগুলো প্রবলেম আছে সব প্রবলেমগুলো সর্ট আউট করা। তাহলে চলো ভাইরা, আমরা আর কথা না বাড়ায় শুরু করি। আমাদের ফার্স্ট প্রবলেম হইতেছে আমাদের এখানে, হাউ মেনি মোলস অফ ওয়াটার আর প্রেজেন্ট ইন 27 গ্রাম ওয়াটার। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা ক্যালকুলেশন করি। ওয়াটার মলিকুলার মাস হইতেছে আমাদের 18 গ্রাম। লেখা ভালো মতো আসতেছে না কেন? হ্যাঁ, 18 গ্রাম। 18 গ্রাম consists in 1 mol, তাই না? তার মানে 1 গ্রামে কত, 27 গ্রামে কত বাইর করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 18 ক্রস 27, এত মোল এক্সিস্ট করতেছে সেখানে। তার মানে চলো ভাইয়ারা, আমরা এখানে দেখি ক্যালকুলেশন আমাদের কত আসে, 1.5 মোল। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 1.5 মোল। তারপর আমাদের বলছে হাউ মেনি গ্রামস অফ অক্সিজেন রিঅ্যাক্টস উইথ 10 গ্রামস অফ ক্যালসিয়াম। তার মানে আমরা যদি এই কোশ্চেনে সর্ট আউট করতে যাই, দেখো তো ভাই, ক্যালসিয়াম অক্সাইড অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে আমাদের সরি, তাহলে এখানটা আমরা লিখবো হচ্ছে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, 2CaO, আর এখানে 2 ক্যালসিয়াম। আচ্ছা, তাহলে আমরা এখানে চলো নিচে হচ্ছে এর মাসগুলো লিখি। এটা হচ্ছে এবং থাকবে হচ্ছে 80 গ্রাম। বা 80 গ্রাম কেন, চিন্তা করো তো, 2 ক্রস 40, এই যে 80 গ্রাম, আর এখানে 32, তাহলে এখানে আসতেছে আমার 40 প্লাস 16 ইন্টু 2। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমাদের মাস কত আসে, 80, 32, আর এটা ক্যালকুলেশন করে আছে 56, তো 56 112, আচ্ছা ঠিক আছে, 112, ঠিক আছে। আমাদের এত কিছু চাই নাই, কিন্তু আমাদের বলছে হাউ মেনি গ্রামস অফ অক্সিজেন রিঅ্যাক্টস উইথ 10 গ্রামস অফ ক্যালসিয়াম। তাহলে আমরা কি লিখবো, 80 গ্রামের সাথে রিঅ্যাক্ট করে 32 গ্রাম অক্সিজেন, 1 গ্রামে কত, আর 10 গ্রাম ক্যালসিয়ামে কত, 32 ডিভাইডেড বাই 80 ইন্টু 10, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যান্সার কত আসে, আমাদের অ্যান্সার হচ্ছে 4 গ্রাম আসে। চলো ভাইয়ারা, তারপরে ম্যাথে যাই। এই দুইটা কোশ্চেন আমরা যে সলভ করলাম, দুইটাই কিন্তু ঢাকা বোর্ড 2024 আসছে, দেখতেই পারতেছো পাশে লেখা আছে এটা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আমাদের হাউ মাচ ইজ 2 মোল অফ এক্স ইন গ্রাম। আচ্ছা, আমাদের এটা জাজ করতে বলছে, তাই না, এক্স এরটা, যে ভাই সি 6টা দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের প্রত্যেকটা সিঙ্গেল বন্ড, এখন কার্বনে কয়টা হাত থাকে, কার্বনের হাত থাকে আমাদের 2টা, ঠিক আছে। একইভাবে কার্বনের হাত থাকতেছে আমাদের 2টা। ভাই 2টা কেন হাত থাকে, তাছাড়া তো কার্বনের 4টা হাত ফিল আপ হইতেছে না, তাই না? মানে কার্বন কয়টা আছে, C6, আর এইখানটায় আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, H12। তার মানে আমরা এইটার নাম কি দিব ভাই, হেক্সেন, ঠিক আছে। আর যেহেতু এটা একটা সাইক্লিক অর্ডার মেনটেন করতেছে, তাই আমরা এটার নাম দিব হচ্ছে সাইক্লোহেক্সেন। একদম দেখো, জিনিসটা বদ্ধ, আমরা বাংলায় বলি বদ্ধ, ইংলিশে বলা হচ্ছে ক্লোজড, ইংলিশে আমরা বলি ক্লোজ সিস্টেম। এই ক্লোজ সিস্টেমের জন্য নামটা আসছে আমাদের সাইক্লো, ঠিক আছে। আচ্ছা, সাইক্লোহেক্সেন, তাহলে খুব ভালো কথা ভাই, সাইক্লোহেক্সেন আসছে। এখন আমাদের সোজা কথা, আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম। যদি ফর্মুলাটা পাই, তাহলে এইখান থেকে আমাদের মলিকুলার মাস বের করা ইজি হয়ে যাবে না। মলিকুলার মাস যেমন আমার কাছে হচ্ছে 6 ক্রস 12 প্লাস 12 ক্রস 1, 72 প্লাস 12, 84। তার মানে আমাদের মলিকুলার মাস হচ্ছে 84, ঠিক আছে। এটা লিখে রাখলাম mm। সূত্র আমরা কি জানি, n ইকুয়াল টু w ডিভাইডেড বাই m। w এর ভ্যালু কত, n এর ভ্যালু কত, n এর ভ্যালু 2, w এর ভ্যালু ভাই বাইর করতে হবে, ক্যাপিটাল M এর ভ্যালু হচ্ছে 84। আমাদের সূত্র দিয়ে দাঁড়ায় 84 ক্রস 2, অ্যান্সার 168, ঠিক আছে, 168, এই যে
168। তার মানে ফার্স্টে আমাদের দেখতে হবে এর ফর্মুলাটা কি, ঠিক আছে? এর ফর্মুলাটার জন্যই কিন্তু এই কোশ্চেনটা সাপ্লাই দিছে ওরা। আচ্ছা চলো আমরা তার পরের কোশ্চেনে যাই। মুছে ফেললাম। আমাদের পরের কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ অ্যামাউন্ট অফ NaOH ইন দ্য সলিউশন অফ স্টেম। আচ্ছা, তার মানে এটার সূত্র কি আমাদের, এটা হচ্ছে S equal to 1000 W divided by mv/ml। হ্যাঁ, আমাদের মোলারিটি কত, মোলারিটি 0.5 মোলারিটি ইকুয়াল টু 1000 W, আর এইখানটায় W তো বাইর করতে হবে ভাই। M মানে কি, ক্যাপিটাল M, ক্যাপিটাল M মানে 40 ভাই, ক্যাপিটাল M কেমনে 40 হয়, NaOH এর মলিকুলার মাস বাইর করো, 23 প্লাস 16 প্লাস 1 40 ইন্টু VML কত ভাই, 100 ml। তার মানে এখানে আমাদের W এর ভ্যালু কত বের হয় ভাই, W এর ভ্যালু বের হয় হচ্ছে আমাদের 2 গ্রাম। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 2 গ্রাম। বুঝা গেছে? তাহলে চলো তারপরেরটাই যাই আমরা 5 নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেন আমাদের বলতেছে, হোয়াট উইল বি দ্য অ্যাটমিক মাস অফ দ্য সল্ট প্রোডিউসড বাই অ্যাডিং রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ভিনেগার টু দ্য রিঅ্যাক্টিং কন্টেইনার। আচ্ছা, এটা শর্ট আউট করবো কেমনে আমরা, ভিনেগার বলে ফেলছে না। আচ্ছা, ভিনেগারের আমাদের ফর্মুলাটা কি সেটা জানতে হবে আগে ভাই। ভিনেগারের ফর্মুলা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, লিখে কেমনে, CH3COOH এমনে প্লাস NaOH এর সাথে আমরা মিক্সড করছি, ঠিক আছে? NaOH এর সাথে মিক্স করার ফলে আমাদের কি হবে, CH3COONA প্লাস H2O। এখন আচ্ছা, এই কোশ্চেনে আমাদের বাইর করতে বলছে এর মাসটা কত, ঠিক আছে? এর মাসটা তাহলে কেমনে হিসাব করবো ভাই, এর মাসটা হইতেছে তোমার 24 প্লাস 3, এটা কার্বনের জন্য, এটা হাইড্রোজেনের জন্য, প্লাস অক্সিজেন 16 ক্রস 2 প্লাস 23। অ্যান্সার বেরোবে কত আমাদের, অ্যান্সার বেরোবে 82। তার মানে আমাদের অ্যান্সার এটা 82 গ্রাম। আচ্ছা, এই কোশ্চেনটা পরে তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই এখানে যে আমাদের লিমিটিং রিঅ্যাক্টেন্টটা আছে, হ্যাঁ, এই লিমিটিং রিঅ্যাক্টেন্ট কোনটা আমাদের সেটা বাইর করতে হবে, সেটা বাইর করে তারপরে CH3COONA এর সাথে কানেকশন বাড়াইতে হবে। কিন্তু ফ্যাক্ট হইতেছে এখানে জাস্ট তোমার অ্যাটমিক মাস চাইছে, মানে তোমার যে সল্টটা প্রোডিউস হয়েছে তার অ্যাটমিক মাসটা কত সেটাই জাস্ট লিখে দিলেই হইল, আর কোনো প্যারা নেই। এখন আমরা শুরু করব, হোয়াট অ্যামাউন্ট অফ মোল of HCl is required to neutralize 2 mol of Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড কমপ্লিটলি, এই কোশ্চেন দিয়ে। তাহলে চলো ভাইরা আমরা এটা কেমনে শুরু করব ভাই, Al2O3 প্লাস HCl আমরা যখন ব্যালেন্স করব, ব্যালেন্স করার ভিডিও আমরা আগে দিয়ে আসছি যে এখানে 6 দিতে হয়, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য Al2O3 কমপ্লিটলি। আচ্ছা, এইখানটায় দেওয়া আছে কত আমাদের, 2 মোল, ঠিক আছে? তাহলে এইখানটায় মোল জিজ্ঞেস করছে, মোল বাইর করতে হবে। এখানে লাগবে আমার 1 মোল যদি হয় তখন লাগতো আমার 6 মোল, 2 মোল হচ্ছে তখন আমার লাগবে 12 মোল। অ্যান্সার কত আমাদের 12। এটা আবার বুঝার একটু এই জিনিসটা যে ভাই আমাদের এখানে এই রিঅ্যাকশন থেকে আমরা পাইতেছি 1 মোল এর ইকুইভ্যালেন্স হচ্ছে আমাদের 6 মোল, মানে 1 মোলকে নিউট্রালাইজ করতে লাগবে আমার 6 মোল, ঠিক আছে? আবার আমাদের তাহলে 2 মোলকে নিউট্রালাইজ করতে আমার লাগবে কত মোল, 2 মোলকে নিউট্রালাইজ করতে আমার লাগবে 6 ক্রস 2 মোল, মানে 12 মোল। ঠিক আছে, তাহলে চলো 7 নাম্বার কোশ্চেনে যাই। 7 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, 7 নাম্বার কোশ্চেন আমাদের বলছে 4.9 গ্রাম টেবিল সল্ট হ্যাজ বিন dissolved in 250 ml সলিউশন। আচ্ছা, তাইলে এইখানটায় আমরা টেবিল সল্ট হ্যাজ বিন dissolved in 250 ml, তারপরে লিখি 250 ml আছে, এখানে 4.9 গ্রাম আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোলারিটি বলছে, হোয়াট ইজ দ্য মোলারিটি কেমনে বের করবো আমরা, S equal to 1000 W divided by mv/ml, এটা m। আচ্ছা, S মানে কত ভাই আমাদের, S মানে হইতেছে আমাদের এইখানটায় বাইর করতে হবে 1000
ইন্টু ডাব্লিউ হচ্ছে 4.9250 আছে, আর এইখানটায় আমাদের মলিকিউলার মাস কত? ভাই মলিকিউলার মাস হইতেছে 58.5 গ্রাম। আচ্ছা, টেবিল সল্ট মানে আমরা জানি হইতেছে NaCl এর কি মলিকিউলার মাস আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে? তাহলে ভাই এখানে আমাদের ভ্যালু কত আসে ভাই? ইকুয়াল টু কি লেখা যায়? মোলারিটি কত? মোলারিটি হচ্ছে 0.33 মোলারিটি। তাহলে অ্যান্সার হচ্ছে 0.33 মোলারিটি। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। তারপরে কোশ্চেন আমাদের বলতেছে হাউ মাচ গ্রাম অফ সল্ট ইজ টু বি অ্যাডেড মোর টু কনভার্ট দ্য সলিউশন ইনটু সেমিমোলার সলিউশন। আচ্ছা, আমাদেরকে এটা সেমিমোলার সলিউশনে কনভার্ট করতে হবে। তাহলে এইটুক পার্ট আবার বুঝে দিই। সেমিমোলার সলিউশনটা কি আমাদের সেটা ফার্স্টে জানতে হবে, হ্যাঁ? আচ্ছা, সেমিমোলার সলিউশন মানেই হইতেছে আমাদের 0.5 মোলারিটি, ঠিক আছে? চলো তাহলে দেখি আমরা এইখানটায় 0.5 মোলারিটি আমরা কনসেন্ট্রেশন বানাইতে হবে, 1000 ডাব্লিউ বাইর করতে হবে, ক্যাপিটাল এম। টেবিল সল্ট মানে হইতেছে 58.5 ইন্টু ভিএমএল। ভিএমএল কত ভাই? এখানে বলছে আমাদের 250। তাহলে এখানটা আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে 0.5 ইন্টু 58 সরি এখানটায় 58.5 ক্রস 250 ডিভাইডেড বাই 1000 ডাব্লিউ। বুঝা গেছে? তাহলে এইখানটা আমাদের ক্যালকুলেশন করে আমরা চলো বাইর করি। 0.5 ইন্টু 250 ইন্টু 58.5 ডিভাইডেড বাই 1000। তাহলে আমাদের অ্যান্সার হবে 7.3125। এটা ঠিক আছে, বুঝলাম, ভালো কথা ভাই, এটা বাইর হইছে। এখন আমাদের তাইলে আগে কতটুকু ছিল গ্রাম? 4.9 গ্রাম। তাহলে মাইনাস 4.9 গ্রাম দাও ইকুয়াল টু মাইনাস 4.5 গ্রাম দাও। ক্যালকুলেশন করে আমরা কি পাই? এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো ভাই 2.41 গ্রাম। অ্যান্সার হচ্ছে 2.41 গ্রাম। বুঝা গেছে ভাই? তাহলে চলো আমরা তারপরেরটা দেখি। তারপরেরটা আমাদের কি বলতেছে? হাউ মাচ গ্রাম অফ সলিউট ইজ প্রেজেন্ট ইন 750 ml 0.1 সোডিয়াম কার্বনেট সলিউশন। আচ্ছা, Na2CO3 তাই না? Na2CO3 এর মলিকুলার মাস কত ভাই? এটা হচ্ছে 106। সরি 160 লিখে ফেলেছি, কি হয়েছে রে ভাই আজকে? 106, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখন অ্যান্সারটা কিভাবে আসে। 1000 ডাব্লিউ আচ্ছা 1000 ডাব্লিউ এম ভিএমএল। এখানে ক্যাপিটাল এম হইতেছে আমাদের 106 ভিএমএল। কত এখানে এমএল এক্সিস্ট করতেছে? 750। 1000 ডাব্লিউ, ডাব্লিউ মানে কত ভাই? ডাব্লিউ মানে হইতেছে আমাদের ভাই, এটাই তো বাইর করা লাগবে তাই নাকি? হ্যাঁ, এটা হচ্ছে 0.1। এটাকে আমরা বলবো, কোশ্চেনটা এইভাবে ঘুরাও দিতে পারে যে ডেসিমোলার সলিউশন, হ্যাঁ, ঠিক আছে, ডেসিমোলার সলিউশনও বলা। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কত ভাই? 7.95 গ্রাম। 7.95 গ্রাম, ঠিক আছে, ভালো কথা। এখন আমরা দেখি হোয়াট পার্সেন্টেজ অফ ইম্পিউরিটি রিমেইনস এট মোস্ট ইন অ্যানালার সাবস্টেন্স। ইম্পিউরিটি বলছে আমাদের হাইয়েস্ট 1% থাকতে হবে, 99% থাকা মানে হচ্ছে আমাদের অ্যানালার, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 1%। আচ্ছা, তারপর আমরা চলে যাই। which one is the molecular formula if the compound of the ratio of the atoms HCNO is 1:1:2 হ্যান বহুত কাবজাত তাই না? তাহলে দেখো CH আর ও এর রেশিও হইতেছে 2, ঠিক আছে। আচ্ছা, এটা হইতেছে আমাদের মলিকুলার মাস কত? মলিকুলার মাস হচ্ছে আমাদের 90। তাহলে এটা আমরা n দিলাম, তাহলে এখানে কি লেখা যায়? 16 ইন্টু 2 প্লাস 12 প্লাস 1 ইন্টু n ইকুয়াল টু 90। এটা হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, মলিকুলার মাস দেওয়া আছে।
তাহলে আমরা এখানে কি বের করতে পারি 45 n equal to 90 divided by 45, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2। বুঝতে পারছি? এর অ্যান্সার যদি 2 হয়, আমাদের মলিকুলার ফর্মুলা বের করতে বলছে, হ্যাঁ অ্যান্সার যদি 2 হয় তাহলে C2H2O4, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড। আচ্ছা, হাউ মাচ সলিউট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস এ সলিউশন ডেসিমোলার 100 ml ডেসিমোলার কস্টিক সোডা। আচ্ছা, এই পাশে আসে নাই, এখানে আরো কিছু সামথিং ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি না আসে ইনফরমেশন গ্যাপ থাকে আমরা এটা বাদ দিই। না করা যাবে ম্যাথটা, প্যারা নাই। এটা হচ্ছে 100 ml বলছে 1000, ডাব্লু কত ভাই? ডাব্লু তো ভাই কস্টিক সোডার ক্ষেত্রে জানি না। ক্যাপিটাল এম এর ভ্যালু কত? ক্যাপিটাল এম এর ভ্যালু হচ্ছে আমাদের কস্টিক সোডা বলছে না 40, তাহলে আমাদের এইখানটায় 0.1, তাহলে এইখানটায় আমাদের 100 ml না, এস ইকুয়াল টু আবার ওই একই জিনিস 1000 ডাব্লু ডিভাইডেড বাই এম ভি এম এল। তার মানে আমাদের ডেসিমোলার বলছে 0.1, 1000 ডাব্লু বলছে। ডাব্লু এর ভ্যালু কত ভাই? ডাব্লু এর ভ্যালু হচ্ছে আমাদের বাইর করতে হবে ক্যাপিটাল এম কস্টিক সোডা বলছে NaOH, এটা 40 ইন্টু VmL। VmL কত? আমাদের 100 ml। কাটাকাটি করলাম, তাহলে এইখানটায় আসবে 0.4 অ্যান্সার কই? ডাব্লু এর ভ্যালু। বুঝতে পারছি? তাহলে এই পর্যন্ত গেল আমাদের সেকেন্ড পার্ট এমসিকিউ এর। চলো আমরা কিছু ইম্পর্টেন্ট পার্ট লিখে আসি যেগুলো আমরা বারবার ফেস করতেছি। হ্যাঁ, এতক্ষণ তো আমরা এমসিকিউ সলভ করলাম, এখন তোমাদের কনসেপ্টে কি কি ইম্পর্টেন্ট জিনিস আসছে আর আমার কনসেপ্টে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে সবগুলো অ্যাকুমুলেট করে আমরা একটা ছোট্ট একটা চার্ট বানাই যে আমাদের এখন পর্যন্ত ইম্পর্টেন্ট কোনগুলো আসতেছে। আমাদের এখানে মলিকুলার মাস বারবার আসতেছে, তাই না? তাহলে আমাদের কোন মলিকুলার মাস আসতেছে? H2SO4 আসতেছে 98, HNO3 আসতেছে 63, HCl আসতেছে আমাদের 36.5, আবার এখানে NaOH আসতেছে 40, আবার এখানে Na2CO3 আসতেছে 106, আবার এইখানটায় তোমাদের আসতেছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসবে কিছুক্ষণ পর দেখবা 44, ক্লোরিন আসতেছে, অক্সিজেন আসতেছে, আর হচ্ছে ক্লোরিন কত 71, এটা হচ্ছে 32, ক্যালসিয়াম আসতেছে 40, ঠিক আছে। এইগুলা হচ্ছে মলিকুলার অ্যাটমিক, এইগুলা হচ্ছে অ্যাটমিক মাস। হ্যাঁ, এই অ্যাটমিক মাস গুলা হচ্ছে 40, মলিকুলার মাস হচ্ছে 32, ক্লোরিন হচ্ছে 71, আর এটা হচ্ছে কম্পাউন্ডের মাস, এটা হচ্ছে কম্পাউন্ডের মাস। এগুলো যদি মুখস্থ রাখতে পারো আমার মনে হয় খুবই বেটার। বুঝতে পারছি? এর বাইরে আর যা যা আসবে আমরা এখানে চার্ট করে। আচ্ছা, এখন আমরা বের করব আমাদের এইটা, হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন 1 মোল ওয়াটার মলিকিউলস। আচ্ছা দেখো ভাই, 1 মোল ওয়াটার মলিকিউলস থাকুক আর যেই সাবস্টেন্সে থাকুক না কেন, আমার অ্যাভোগাদ্রো নাম্বার থাকবে। আর 1 মোল ওয়াটারের মধ্যে আমাদের H2, এই হাইড্রোজেন অ্যাটমটা আছে কয়টা? 2টা। তার মানে এইখানে আমরা কি লিখবো ভাই? 1 মোল H2O consists 2 মোল হাইড্রোজেন অ্যাটমস। বুঝতে পারছি? আমাদের 1 মোল ওয়াটারের মধ্যেই তো থাকতো Na। তাহলে আমাদের এখানে যদি বলে হাইড্রোজেনের আমার ভ্যালুটা কত, অ্যামাউন্ট অফ হাইড্রোজেন কত, তাহলে আমরা কি করব? Na×2। বুঝতে পারছি? তাহলে এটা যেটা হবে সেটাই অ্যান্সার। আমরা দেখতে পারতেছি এটা 23 আছে, এটা হচ্ছে n এর ভ্যালু, তাহলে ইনটু 2 গুণ করলে এর চেয়ে বড় ভ্যালু আসবে, মানে ডি নাম্বার হবে। বুঝতে পারছি? 18 তো হবে না, মলিকুলার মাস 2 হচ্ছে হাইড্রোজেনের মলিকুলার মাস। বুঝা গেছে? আচ্ছা, আমরা এখানে আরো কিছু তোমাদের ইম্পর্টেন্ট জায়গা দেখাই, যার কারণে তোমরা এখানে আটকে যাবা। মেইনলি এগুলো আসলেই তোমরা আটকে যাবা যে একটা ওয়াটার মলিকিউলস এর মধ্যে হাইড্রোজেন অ্যাটম কয়টা আছে, ঠিক আছে? এরকম কোশ্চেন আসলেই তোমরা আটকে যাবা। তাহলে দেখো তো ভাই, আমরা H2SO4, ঠিক আছে, এটার 1 মোল আছে। আমার কোশ্চেনটা ভালো মতো বুঝছো, হাইড্রোজেনের অ্যাটমের পরিমাণ কত, সালফারের কত, অক্সিজেনের কত, ঠিক আছে? আমরা এখানে কি লিখবো? Na×2।
আমরা এখানে লিখবো Na ক্রস 1, আমরা এখানে লিখবো Na ক্রস 4। সোজা কথা, আমরা এখানে ভ্যালুটা লিখতেছি, অক্সিজেনের সংখ্যাটা কত, কয়টা অক্সিজেন আছে, 4 আছে। এখানে আমাদের সালফারের পরিমাণটা কত ভাই, 1, তাই না? আমাদের এখানে হাইড্রোজেনের পরিমাণটা কত ভাই, বুঝতে পারছি? অ্যাভোগাদ্রো নাম্বারের ডাবল। তাহলে এভাবে আমরা বের করবো যদি আমাদের বলে যে 1 মোলের মধ্যে আমাদের কতটুকু আছে। আবার যদি জিনিসটা আলাদা হয়ে যায়, দেখো আমাদের যদি বলে হাফ মোলের মধ্যে আমাদের হাইড্রোজেন কতটুকু আছে, হাফ মোল, তাহলে আমরা কি করবো, ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। এই যে এইখানে দেখো এইখানটায় চেঞ্জ হইতেছে, এইখানটায় চেঞ্জ হইতেছে, তাই না? যদি 1/4 বলে তাহলে নিচে দিব 4, তাই না? এভাবেই চেঞ্জ হইতেছে আলটিমেটলি। আচ্ছা, মোটামুটি এই প্রবলেম আমাদের সর্ট আউট হয়ে গেছে। এখন চলো তারপরে কোশ্চেন আমরা যাই। বারবার এই চ্যাপ্টার 6 এর একটাই সমস্যা হইতেছে আমাদের এমসিকিউ ওয়ান শটে, যে বারবার আমাদের জিনিসগুলো মুছা লাগতেছে, তাই না? একটু টাইম ল্যাপসিং হইতেছে। আচ্ছা, 24 গ্রাম mg reacts with how many gram of O2? তার মানে আমাদের ম্যাগনেসিয়াম আছে, আমাদের O2 আছে, আমাদের মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। আচ্ছা, আমাদের এখানে আছে কত ভাই, আমাদের এখানে আছে 24 × 2, মানে হচ্ছে আমাদের 48 গ্রাম, আর এখানে আছে হচ্ছে আমাদের 32 গ্রাম। আর তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 24 + 16 × 2, আমরা এখানে পাইতেছি 48, 32, আর এখানে পাইতেছি 6, 30, 40, 80। মিলছে না? হ্যাঁ মিলছে, ব্যালেন্স করা হয়ে গেছে। তার মানে আমরা যখনই ম্যাথ করবো ভাই, ফার্স্ট আমাদের পয়েন্ট হইতেছে ব্যালেন্স করা। 24 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম রিয়াক্টস উইথ হাউ মাচ গ্রাম অফ O2। তার মানে এইখানটা আমরা লিখবো 48 গ্রাম রিয়াকশন করে 32 এর সাথে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমাদের O2। আমাদের একে কত, 24 গ্রামে কত, বুঝা গেছে? একে কত, 24, উল্টা লিখছি এখানে আবার 32, কি হয়েছে আজকে ভাই? এখানে হচ্ছে 24 গ্রাম। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কত আসে ভাই? চলো ক্যালকুলেটর ইউজ করি। আমাদের 32 × 24 ডিভাইডেড বাই 48, 16 গ্রাম। অ্যান্সার হচ্ছে আমাদের 16 গ্রাম। কই ভাই, চলো 16 গ্রাম। চলো তারপরের কোশ্চেনটা আমরা সলভ করি। তারপরের কোশ্চেন আমাদের কি বলছে ভাই? তারপরে কোশ্চেন আমাদের বলছে অ্যান্সার দ্য নেক্সট অ্যাকর্ডিং টু সিস্টেম। আচ্ছা, H2 + O2 দিয়ে দিছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ মাস অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ইন দ্য রিঅ্যাক্টেন্স? আচ্ছা, H2O2 বলছে, তাই না? এটা আছে 2 গ্রাম, এটা আছে 32 গ্রাম, করলে 1:16, বুঝা গেছে? এটা 1:16 হবে। তার মানে আমাদের কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ মাস অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, তার মানে জিনিসটা উল্টা যাবে, 16:1, 16:1। What amount of hydrogen in gram is required to get 72 gram water in the reaction? ঠিক আছে, এখানে বলছে হাইড্রোজেন ইন গ্রাম ইজ রিকোয়ার্ড, হাইড্রোজেন কত গ্রাম লাগবে? তাহলে চলো, এটা তো লেখাই আছে, H2O is equal to great, হ্যাঁ। তাহলে আমরা এখানে 72 গ্রাম দরকার, তাই না? 72 ছোট্ট করে লিখে রাখলাম। তাহলে আমরা ম্যাথ করবো কেমনে? 36, 32, 4, 36 গ্রাম ওয়াটার পাবো, 4 গ্রাম যদি হাইড্রোজেন থাকে, 1 গ্রাম 72 গ্রাম ওয়াটার, তাহলে কত হয়? 4 ডিভাইডেড বাই 36 × 72, 8, অ্যান্সার 8 গ্রাম। চলো তারপরে কোশ্চেনে যাই। তারপরে কোশ্চেন আমাদের বলছে অ্যান্সার দ্য নেক্সট টু কোশ্চেন অ্যাকর্ডিং টু স্টেম, what which of the following will be the molarity of the solution if 600 ml solution is made by adding water container A? তাহলে এই ম্যাথটা আমরা কেমন করব? আচ্ছা, এইখানটায় আমাদের এই কোশ্চেনের বেলায় দেখো তো, তাহলে আমরা কি কি ভ্যালু দিলাম? S = 1000 W ডিভাইডেড বাই M VML। তার মানে ক্যাপিটাল এম মানে কত ভাই? লাইমস্টোন মানেটা কি সেটা জানতে হবে। লাইমস্টোন মানেই হচ্ছে আমাদের কাকো3, আমরা যেটা বলতাম CaCO3, মানে 100। ঠিক আছে, এর মলিকুলার মাস হচ্ছে আমাদের 100 দিলাম।
আমাদের কত গ্রাম আমরা অ্যাড করছি 60 ml, মানে 1000 ডাব্লিউ। ডাব্লিউ এর ভ্যালু কত ভাই? ডাব্লিউ এর ভ্যালু হইতেছে আমাদের 60 গ্রাম। তার মানে চলো এখান থেকে ক্যালকুলেশন মনে বের হয়ে যাবে। ঠিক আছে 66। আচ্ছা, আমাদের 1 মোলারিটি আসে, তার মানে এখানে অ্যান্সার, মানে এখানে অ্যান্সার কত ভাই? এর অ্যান্সার হচ্ছে 1 মোলারিটি। এখন প্রশ্ন হচ্ছে এই কোশ্চেনটার জন্য ভাই দেখো তো 60 গ্রাম লাইমস্টোন বলছে, তার উপর তুমি পানি ঢালছো 100 ml, তাই না? এখন তুমি যে পানি ঢাললা, তাহলে আমার হওয়া উচিত না 100 প্লাস 100 ml প্লাস 60 গ্রাম, এটা হওয়া উচিত না? 160 হওয়া উচিত না? আচ্ছা, জিনিসটা কি, আমাদের VML অলওয়েজ কাউন্ট করে হচ্ছে আমাদের যে লিকুইডটা আছে সেই লিকুইডটার ভলিউম, আর ডাব্লিউ হচ্ছে আমাদের যেই সলিড পোর্শনটা আছে সেই সলিড পোর্শনটা কত মাস আছে সেটা ইন্ডিকেট করে। সেজন্যই আমি এখানে ডাব্লিউ এর জায়গায় 60 আর VML এর জায়গায় হচ্ছে 600 বসাইলাম। বুঝা গেছে? তাহলে চলো আমরা তারপরের পার্টে চলে যাই। চলো ভাই আমাদের নেক্সট কোশ্চেন দেখি। বলা আছে হাউ মাচ গ্রাম অফ SO3 ক্যান বি অবটেইনড ফ্রম 2 গ্রাম অফ SO2। তার মানে 2 SO2 প্লাস O2, আমাদের এখানে দেওয়া আছে SO3, 2 SO3, তার মানে এখানটা আমরা লিখতে পারি 32 প্লাস 32, তাই না, 64, 128 গ্রাম এখানে আসে, এখানে 32 গ্রাম আসে, এখানে হচ্ছে আমাদের 32 প্লাস 16 ক্রস 3, তার মানে ইন্টু 2, 80 না 80 না, একবারে লিখে দিই 160। ঠিক আছে 160 আসতেছে। তার মানে ব্যালেন্স করা আমার ঠিক আছে। এখন আমার বলছে SO3 কত গ্রাম পাওয়া যায় যদি আমাদের 2 গ্রাম এখানে SO2 থাকে, তাহলে 128 গ্রামের সাথে রিঅ্যাক্ট করে হচ্ছে 160 গ্রাম পাওয়া যায়। 1 গ্রামে কত, 2 গ্রামে কত। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি অ্যান্সার কত হয়। 320 ডিভাইডেড বাই 128, অ্যান্সার হয় 2.5, অ্যান্সার হচ্ছে 2.5, অ্যান্সার 2.5। আচ্ছা, এটাও গেল। তারপরে চলো তারপরটা দেখি আমরা। তারপর আমাদের বলছে হোয়াট অ্যামাউন্ট অফ সলিউট, what amount of solute is present in 1.5 liter 0.5 molar solution of sodium hydrogen carbonate। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর মলিকুলার মাস কত ভাই? দেখি 23 প্লাস 1 প্লাস 12 প্লাস 16 ক্রস 3, তার মানে আমরা এখানে লিখতে পারি 24 প্লাস 12 প্লাস 16 ক্রস 3, 84। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানটা ক্লিয়ার করি। 1000 ডাব্লিউ কত বাইর করতে হবে, 1.5 লিটার মানে 1500 ml, আর 0.5 মোলারিটি, 0.5 মোলারিটি মলিকুলার মাস আমরা দেখতেছি এখানে 84। ঠিক আছে, তাহলে চলো এটার ক্যালকুলেশন করলে আমরা কত পাই, বা এটার ক্যালকুলেশন করলে আমরা পাই 0.5 ইন্টু 84 ইন্টু 15 ডিভাইডেড বাই, তাহলে আমরা পাই হইতেছে এখানে 63। 63 কই, আমাদের এটার অ্যান্সার হচ্ছে 63। এখন ভাই তারপরে কোশ্চেনও সিমিলার, হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন ইফ 5 গ্রাম NaOH রিমেন্স ডিসলভ ইন 100 ml সলিউশন। তার মানে আমরা এখানে লিখবো 1000 ক্রস 5 40 ইন্টু 100, কাটাকাটি করলাম 1.25, 1.25 কই, এই যে সি। একই জিনিস হোয়াট ইজ অ্যামাউন্ট অফ সলিউট ইন 1 লিটার ডেসিমোলার, 1 লিটার বলছে 1000, ডেসিমোলার বলছে 0.1, H2SO4 98, 1000 দিয়ে দিই, তাহলে ও ডেসিমোলার বলছে না, তাহলে 0.1 এখানে হবে, গ্রাম বাইর করতে বলতেছে তার মানে। তার মানে ডাব্লিউ, এখানে ডাব্লিউ বাইর করতে হবে, 9.8 কই, 9.8। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে, তারপর আমাদের বলছে at স্ট্যান্ডার্ড কন্ডিশন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রডিউসড গ্যাস। আচ্ছা, প্রডিউসড গ্যাস হইতেছে আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য 22.4 লিটার। আমরা জানি হইতেছে 1 মোলে কনসিস্ট করে আমাদের 22.4 লিটার ইকুয়াল টু ইন STP। বুঝতে পারছি?
আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাটম ইজ প্রডিউসড এক্স গ্যাস। আচ্ছা, এক্স গ্যাস কোনটা? আচ্ছা, গ্যাস বলে নাই, এক্স বলছে, CaO। ঠিক আছে, এটা বুঝতে হবে আমাদের। যেমন কাকোত্রি যদি আমরা ভাঙি, মানে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে আমাদের CaO প্লাস CO2 তৈরি হবে। আচ্ছা, এখন আমাদের এটা 100 গ্রাম আছে, 100 গ্রামের মধ্যে প্রডিউসড হয় হচ্ছে 56 গ্রাম। এর মলিকুলার মাস একে কত? 25 এ কত? 100 ইন্টু 25, 1/4 অফ 56, তাই না? তাহলে চলো ক্যালকুলেটর বসাই, ধুমাধুম। 56 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের 14 গ্রাম। আচ্ছা, গ্রাম বাইর করছি আমরা, ঠিক আছে ভাই, এখানে গ্রাম তো চাই নাই, যে হয়েছে কাজ। তাহলে তো এই জিনিসটা আরেকটা ডেভেলপ করতে হবে, তার মানে হ্যাঁ, ঠিক আছে। আমাদের 100 গ্রামে থাকতেছে হচ্ছে 56 গ্রাম না, এটা বাদ, Na নাম্বার অফ অ্যাটমস, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার Na ডিভাইডেড বাই 100 ইন্টু 25, মানে 1/4, Na ডিভাইডেড বাই 1/4, তার মানে আমাদের অ্যান্সার কত আসে দেখি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ আমাদের মলিকিউলস আসলো। কি আসলো? মলিকিউলস আসলো। কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু বলছে টোটাল নাম্বার অফ অ্যাটমস কত, তাই না? তাহলে আমরা কি করব, আমাদের CaO এর মধ্যে কয়টা অ্যাটমস আছে? 2টা অ্যাটমস আছে। তার মানে আমরা যদি বাইর করতে যাই Na ডিভাইডেড বাই 4 ক্রস 2, এই ক্রস 2 থেকে আসলো আমাদের, আমাদের কয়টা অ্যাটম আছে সেই নাম্বার দিয়ে আমরা গুণ দিব না। আমাদের তো চাইছে অ্যাটম, তাই না? মলিকিউলস তো চাই নাই। সেজন্য অ্যান্সার হবে 3.01 10⁻23। তোমাদের একটা জিনিস শিখাই, এখানে Na এর ভ্যালু 6.023, এই 3টা বাদ দিবা, এই পর্যন্ত লিখবা 10⁻23, সরি 23। আমাদের যদি Na ডিভাইডেড বাই 2 আসে, এটাও মুখস্থ করবা, দেখো 6 এর হাফ 3 আর 02 এর হাফ 0.1 ইন্টু 10⁻23, এই দুইটা মুখস্থ রাখলে বেটার। বুঝা গেছে? তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের বলছে 20 gram aluminum oxide and 20 gram HCl is reacted with each other. ভালো কথা। What is the mole number of HCl mentioned in this step? আচ্ছা, HCl এর মোল নাম্বার বের করতে বলছে, সবচেয়ে ইজিয়েস্ট পার্ট এটা, বুঝতে পারছি। তাহলে চলো আমরা বের করি। মোল নাম্বার যদি বের করতে বলে কোনো রিঅ্যাকশনের কোনো বালাই নেই ভাই। তাহলে আমরা এখানটায় 36.5 হচ্ছে আমাদের মলিকুলার মাস, আর 20 গ্রাম এক্সিস্ট করে। ভাই কোন সূত্র দিলেন? W ডিভাইডেড বাই M, মোল নাম্বার ইকুয়াল টু W ডিভাইডেড বাই M, বুঝতে পারছি। তাহলে এটার অ্যান্সার কত হয় ভাই? এটার অ্যান্সার হয় 0.55। ওকে, ক্লিয়ার। তারপরটা যাই, চলো। হোয়াট ইজ দ্য ভলিউম অফ 5 গ্রাম হাইড্রোজেন ইন লিটার এট স্ট্যান্ডার্ড কন্ডিশন? আচ্ছা, আমাদের 2 গ্রাম হাইড্রোজেনে কন্টেইন করতেছে আমাদের 22.4 লিটার, ঠিক আছে। 1 গ্রামে কত? আমাদের 5 গ্রামে কত? বাইরে হয়ে গেল। তাহলে 11.2 ক্রস 5, এটাই হচ্ছে অ্যান্সার। এটা হবে কত? 55, 56, হ্যাঁ ঠিক আছে। 11 ক্রস 5 কত হয় ভাই? 55। কেমনে ক্যালকুলেশনটা করলাম দেখাই। আর 0.2 ক্রস 5 কত হয় ভাই? জাস্ট 1, তার মানে দুটো যোগ করলে 56। বুঝতে পারছি, হ্যান্ড ক্যালকুলেশন ভাই থাকা লাগবে, তাছাড়া দেখবা যে বিপদে পড়বা তোমরা। আচ্ছা, যাই হোক, চলো এখন আমরা দেখি 34। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? আমাদের 5 গ্রাম CaCO3 ইজ 0.05 মোল হচ্ছে CaCO3। ভাই 5 গ্রাম কেমনে হয়? 100 গ্রাম CaCO3 মানে হচ্ছে 1 মোল, একে কত, 5 এ কত? 20.05। তারপর হচ্ছে 1.2 লিটার অফ CO2 ইজ প্রডিউসড ওয়েন হিটেড। আচ্ছা, 5 গ্রামকে আমি যদি প্রডিউস করি তাহলে 1.12 লিটার বের হয়। 22, আমরা হচ্ছে 100 গ্রামকে আমি হিট দিলাম, 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাইলাম, ঠিক আছে। তার আমি 1 গ্রামকে হিট দিলাম আর 5 গ্রামকে হিট দিলাম, তার মানে ক্রস 5, তার মানে আমাদের এখানে অ্যান্সার কত হবে?
হ্যাঁ ঠিকই আছে, 1.12 লিটার। 2 নম্বরটাও ঠিক। 3 নম্বরটা বলছে 2.8 গ্রাম CaO is produced when heated। আচ্ছা, 2.8 গ্রাম CaO, আমার 100 গ্রাম CaCO3 থেকে আমি পাই হচ্ছে 56 গ্রাম CaO। 1 গ্রামে কত? আমাদের 5 গ্রামে কত? 100 ক্রস 5, তারপর আমাদের ক্যালকুলেশনে 2.8 গ্রাম আসতেছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা গেল হইতেছে আমাদের এটা অ্যান্সার শেষ। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখি। আমাদের নেক্সট কোশ্চেন বলতেছে কন্ডিশন অফ মোলারিটি। ঠিক আছে, মোলারিটি কিসের উপর? টেম্পারেচার অবভিয়াসলি ডিপেন্ড করে। তুমি টেম্পারেচার বাড়াবা হচ্ছে মোলারিটি হচ্ছে রিডিউসড হবে, কমবে, ডিক্রিজ হবে। আচ্ছা, স্পেসিফিক টেম্পারেচার উপর ডিপেন্ড করতেছে, স্পেসিফিক প্রেসারের উপর সে ডিপেন্ড করতেছে না মোলারিটি। আর 1 লিটার সলিউশন তো আমাদের ডেফিনিশনের মধ্যেই পাইছি, তার মানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 1 and 3। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে আমাদের এটা, হোয়াট ইজ দ্য মাস অফ সলিউট ইন সেমিমোলার সলিউশন? সেমিমোলার মানে কি এটা পারবো, 0.5 ইকুয়াল টু 1000 W, জানি না। এটা হচ্ছে Na2CO3 হচ্ছে 106 ইন্টু ইজ দ্য মাস সেমিমোলার সলিউশন, ভলিউম এখানে হবে 1 লিটার 1000 ml। আচ্ছা, এখানে ইনফরমেশন গ্যাপ আছে, হ্যাঁ, এটা ইনফরমেশন গ্যাপ, মানে তোমার VML কত আমাদের ভলিউম এটা দেওয়া নেই। যদি না দেওয়া থাকে তোমরা 1000 ধরে কাজ করবা, তাহলে হয়তো মিলবে। কাটাকাটি করলাম, 106 1 ডিভাইডেড বাই 2 কত হয়? 53 কই, হ্যাঁ 53, 106 ডিভাইডেড বাই 2। এটাকে ফার্স্টে এটা ভাঙবা 5, তারপর এটা ভাঙবা 3, অ্যান্সার এটা। আচ্ছা, তারপরটা আমাদের বলতেছে হোয়াট অ্যামাউন্ট অফ অক্সিজেন ইজ রিকোয়ার্ড ফর কমপ্লিট কম্বাশন অফ 10 গ্রাম ম্যাগনেসিয়াম। রিয়াকশনটা লিখি, ম্যাগনেসিয়াম অক্সাইড 2 দিলাম, এখানে 2, এটা হচ্ছে 48 32, এটা কত দিব আমরা? 24 প্লাস 16 ইন্টু 2 ইকুয়াল টু 80 গ্রাম। তার মানে আমাদের 10 মিলিগ্রাম 10 গ্রাম দেওয়া আছে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, মানে 48 গ্রামের সাথে আমার রিয়াকশন করে 32 গ্রাম, 1 গ্রামের সাথে কত? 10 গ্রামের সাথে কত? ঠিক আছে, তাহলে চলো আমরা অ্যান্সার দেখি। আমাদের অ্যান্সার হচ্ছে 6.67 গ্রাম। তাহলে দেখি তো ভাই কোথায় 6.67 গ্রাম দেওয়া আছে? 6.67 গ্রাম। তারপরটা দেখি চলো, 10 গ্রাম রিমেইনস ইন ফাউন্ড when 90 গ্রাম অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ হিটেড। আচ্ছা, 10 গ্রাম রিমেইনস, আচ্ছা এখানে ইনফরমেশন গ্যাপ আছে, না না এখানে ইনফরমেশন গ্যাপ নাই, রিমেইনস ইজ, আচ্ছা লেফট আউট প্রোডাক্ট দিছে না, খুবই ট্রান্সলেশন খারাপ ভাই। আচ্ছা দেখি তাহলে, আচ্ছা এখানটায় ম্যাগনেসিয়াম কার্বনেট, ঠিক আছে, এই কোশ্চেনের জন্য পার্সেন্টেজ ইয়েল চাইছে, ম্যাগনেসিয়াম কার্বনেটকে আমি হিট দিব, ম্যাগনেসিয়াম অক্সাইড পাইলাম প্লাস কার্বন ডাই অক্সাইড পাইলাম 44। ঠিক আছে, ধরো ভাই এটার মলিকুলার মাস বাইর করতে পারা লাগতেছে, তুমি এই দুইটা যোগ দিও, এটা পাইতে পারো 84, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, চলো তারপর এটা দেখি আমরা। 90 গ্রাম দেওয়া আছে, আর আমাদের আর কি কি বলছে? 40 গ্রাম রিমেইনস ইজ ফাউন্ড, 40 গ্রাম, তাহলে আমরা 84 গ্রাম থেকে 40 গ্রাম পাই, 84 গ্রাম থেকে আমরা 40 গ্রাম পাই, 1 গ্রামে কত? 90 গ্রাম থেকে কতটুকু পাই বাইর করি, 84 ক্রস 90, তার মানে আমাদের 42.86 গ্রাম আমরা MgO অবটেন করতেছি। ঠিক আছে, ভালো কথা ভাই। এখন পার্সেন্টেজ ইয়েল চাইছে না আমাদের,
পার্সেন্টেজ ইয়েলটা কেমনে বের করব? পার্সেন্ট ইয়েলটা বের করার জন্য আমাদের ক্যালকুলেটিভ ভ্যালু নিচে, গিভেন ভ্যালু উপরে, ইনটু 100%। বুঝা গেছে? তাহলে এটার অ্যান্সার কতটুকু বাইর হয় আমাদের? ভাই বলো। এটার অ্যান্সার বাইর হয় 93.33। এই যে বি নাম্বার 93.33। মানে কি করলাম আমরা আলটিমেটলি? লাস্টের স্টেপটাই মেন। লাস্টের স্টেপটা হচ্ছে বড় ভ্যালু নিচে, ছোট ভ্যালু উপরে। তাছাড়া তো আমাদের 100 এর উপরে উঠে যাবে পার্সেন্টেজ, তাই না? চলো তাহলে এটা যদি শেষ হয়ে যায়, তারপরটা দেখি। তাহলে চলো তারপরে কোশ্চেনটা দেখি আমরা। আমরা এখন দেখবো এটা। ইফ দ্য ইকুয়েশন এত ইজ ইন ব্যালেন্স স্টেট দেন এক্স ওয়াই জেড। ঠিক আছে, মানে আমাদের এক্স এর প্রপোর্শনটা কত, ওয়াই এর প্রপোর্শনটা কত, জেড এর প্রপোর্শনটা কত। তাহলে দেখি তো ভাই, H2 প্লাস O2 ইকুয়াল টু 2H2O, তাই না? আমাদের এইখানটায় দুইটা হাইড্রোজেন, টোটাল 4টা মিলে হয়ে গেল। আর এইখানটায় তাহলে 4 দিব না ভাই, 4 দিলে 8টা হয়ে যাবে। তার মানে দিতে হবে কত? 2। বুঝতে পারছি? এখানে আমাদের কয়টা হাইড্রোজেন? 4টা, 2টা অক্সিজেন। এখানে আমাদের 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন। 2টা অক্সিজেন কেন? এই যে এই কারণে। বুঝতে পারছি? তার মানে আমাদের রেশিও কত হবে ভাই বলো? রেশিও হবে হইতেছে আমাদের 2:1:2। 3:1:2 কোথায় আছে? সিতে। চলো তারপরটা আমরা দেখি। If the percentage composition of carbon in a hydrocarbon is এত, then what is the empirical formula of the hydrocarbon? আচ্ছা, কার্বনের আমাদের বলছে 85.71%। হাইড্রোজেনের কি বলছে? হাইড্রোজেনের আমাদের বলছে তাইলে 100 মাইনাস 85.71% ইকুয়াল টু, তাইলে আমরা এইখানটায় কত দেখবো? 14.29%। তাহলে 14.29% হইলো। এখন আমরা ওই যে কার্বন কত, হাইড্রোজেন কত, 85.71, 14.29, এটা পার্সেন্টেজের হিসাব গেল। এখন আমরা যদি ডিভাইডেড বাই 12 আর ডিভাইডেড বাই 1 দেই, তাহলে সেটা বাইর হবে হইতেছে আমাদের কত? স্মলেস্ট নাম্বার। স্মলেস্ট নাম্বারটা দিলে কত হয়? এটা হবে 14.29, আর কার্বনের ক্ষেত্রে কত হবে? 7.14। এটার এই দুইটার ক্ষেত্রে স্মলেস্ট নাম্বার কোনটা? বাই 7.14। ডিভাইড বাই 7.14 ডিভাইডেড বাই 7.14, তাহলে অ্যান্সার কত আসে? 1। অ্যান্সার কত আসে? অ্যাপ্রক্সিমেট 2। তার মানে আমাদের এটা কোনটা হবে ভাই? এম্পিরিক্যাল ফর্মুলা। কার্বন একটা আছে, হাইড্রোজেন দুইটা আছে। এম্পিরিক্যাল ফর্মুলা, তাহলে এইখানটায় CH2 S ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV। এই সূত্র দিয়ে ইউজ করতে পারবো না? দেখো V এর ভ্যালু দেওয়া আছে ml এ, 250 ইউজ করবো। আচ্ছা, 1000 ইন্টু 20 ডিভাইডেড বাই 40 ইন্টু 250, তাহলে এখানে কত হয়? টোটালটা মিলে 2, 500, 1000, 2 মোলারিটি, 2 মোলার সলিউশন। ঠিক আছে, এটা ফালতু জিনিস। এই S ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV দিলেই আমাদের করা যাবে। আচ্ছা গেল। তারপরে চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাই আমরা। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ দ্য মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য সলিউট মলিকিউল প্রেজেন্ট ইন দ্য সলিউশন? ভাই খুব সোজা হিসাব আছে, Na, O আর H। এখন দেখবে তিনটার মধ্যে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা, তার পার্সেন্টেজ কম্পোজিশন বাইর করো পুরো কম্পাউন্ডের ক্ষেত্রে। খুব সোজা, সেটা হচ্ছে আমাদের টোটাল মলিকুলার মাস 40, আমাদের অক্সিজেনের ভ্যালু কত ভাই? 16 ইন্টু 100%। ঠিক আছে, এইটাই হইতেছে আমাদের ভ্যালু। কত আসে ভাই এখানে? এখানে আসবে আমাদের 40%। গেল। তাইলে তারপরটায় চলো যাই। তারপরটা আমাদের কি বলতেছে? তারপরটা আমাদের বলতেছে হাউ মেনি ক্যালসিয়াম 2 প্লাস আয়ন্স আর প্রেজেন্ট ইন 2 মোলস অফ ক্যালসিয়াম 2 প্লাস আয়ন্স। তাহলে এটা কিভাবে করব? 1 মোলের মধ্যে দেখো আমার ক্যালসিয়াম যদি অ্যাটম বলো সেটাও থাকে অ্যাভোগাদ্রো নাম্বার। আমাদের যদি CaSO4 এই কম্পাউন্ডটা বলো মলিকিউল, মলিকিউল না লিখে কম্পাউন্ড লিখি, কম্পাউন্ডটা বলো কম্পাউন্ড, তাহলে এটাও আমাদের অ্যাভোগাদ্রো নাম্বারে আছে। আমাদের যদি আবার বলো Ca2 প্লাস, এটা কয়টা আছে? এটা হচ্ছে আয়ন, এটাও পরিমাণ হচ্ছে অ্যাভোগাদ্রো নাম্বারে আছে। তারা আমাদের বলে দিছে এখানে 2 মোল এক্সিস্ট করতেছে, তাই না? 2 মোল যদি এক্সিস্ট করে তাহলে এর অ্যান্সারটা কি হয় ভাই? 2 ক্রস Na। 2 ক্রস Na কই? আমাদের সি নাম্বার। বুঝতে পারছি?
এক নম্বর তো হচ্ছেই না, 2 নম্বরও হচ্ছে না, কারণ পাওয়ার 23 দেওয়া 6.02 ইন্টু 10⁻23 এর সাথে আমি যদি 2 গুণ করি, তাহলে শুধুমাত্র এটুকু গুণ করো তো ভাই, গুণ করলে কত হয়? 12.04 না, ইন্টু 10⁻23, এটাকে আমি লিখতে পারি 1.204 ইন্টু 10⁻24। এই যে হিসাবটা বুঝা গেছে? তারপর একটা মুখস্থ, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ব্লু ভিট্রিয়ল? ব্লু বলছে CuSO4 5H2O, ঠিক আছে। দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, আচ্ছা পারবা, এটা দরকার নাই। তাহলে এই পার্টটা আমাদের মোটামুটি শেষ, তাই না? আচ্ছা চলো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। আমাদের বলা আছে 50 গ্রাম ফ্লোরিন ইজ অ্যাডেড টু 4 গ্রাম হাইড্রোজেন। What volume at STP of the hydrogen gas which participated in the above mentioned reaction? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা রিঅ্যাকশনটা লিখি, তাই না? আচ্ছা, এই রিঅ্যাকশনে আমাদের এইখানে আছে হচ্ছে আমাদের কত গ্রাম? 2 গ্রাম, আর ফ্লোরিনে 38 গ্রাম, টোটাল মিলায়ে আমাদের 1 + 19 × 2 = 40 গ্রাম। আচ্ছা ঠিক আছে, ব্যালেন্সড হয়ে গেছে আমাদের। এখন আমাদের দেখো তো ভাই, এখন আমাদের 38 গ্রাম ফ্লোরিন রিঅ্যাক্ট করে হচ্ছে, ফ্লোরিন reacts with 2 গ্রাম হাইড্রোজেন। 1 গ্রাম ফ্লোরিন কত? আমাদের 50 গ্রাম ফ্লোরিন কত? ইন্টু 50, তার মানে এখানে আমাদের অ্যান্সার আসবে কত? 2.63, ঠিক আছে। 2.63 এখন নিলাম, 2.63 মানে আমাদের 2 গ্রাম হাইড্রোজেন ইকুয়াল টু 22.4 লিটার। 1 গ্রামে কত? 2.63 গ্রাম হাইড্রোজেনে কত? তাহলে দেখি 22.4 ডিভাইডেড বাই 2 ক্রস 2.63, তাহলে এখানে অ্যান্সার আসে 29.46 লিটার। তাহলে অ্যান্সার আসবে এখানে 29.46 লিটার। ভেরি গুড। তারপরে কোশ্চেন আমরা দেখি, তারপরে কোশ্চেন কি বলছে? ইন অর্ডার টু কনভার্ট দ্য এন্টায়ারলি অফ দ্য রিঅ্যাক্টেন্টস ইনটু প্রোডাক্টস উই নিড টু অ্যাড, আমাদের ভাই দেখো তো ভাই, 2 গ্রামের সাথে রিঅ্যাক্ট করে 38 গ্রাম, এটা হাইড্রোজেন, এটা ফ্লোরিন, ঠিক আছে। 1 গ্রামের সাথে করো কত? তাহলে 4 গ্রামের সাথে কত? 38 ক্রস 2, 16 1 7, 76 গ্রাম, 76 গ্রাম ফ্লোরিন। তার মানে আমাদের আরো অ্যাড করতে হবে 26 গ্রাম ফ্লোরিন অ্যাড করতে হবে। কই ভাই, 26 গ্রাম ফ্লোরিন অ্যাড করতে হবে। তারপরে চলো আমরা দেখি, হোয়াট ইজ দ্য ভলিউম অফ 60 গ্রাম SO2 at স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার? আচ্ছা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এই কথাটার বদলে আরেকটা কথাও লেখা যায় এখানটায়, STP শর্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এইখানটায় সালফার ডাইঅক্সাইড SO2, এটা হচ্ছে 32 প্লাস 64, তার মানে 64 কন্টেইন করে আমার 22.4 লিটার, একে কত আর 60 কত, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে চলো ক্যালকুলেটর ইউজ করি। ক্যালকুলেটর ইউজ করে আমরা পাই হচ্ছে 21 লিটার, ঠিক আছে ভাই। এটা কি ফর্মুলা দিয়ে করা যায় না? হ্যাঁ, ফর্মুলা দিয়েও করা যায়। চলো ফর্মুলা দিয়ে ট্রাই করি আমরা। ফর্মুলা দিয়ে আমরা এইভাবে করব, W ডিভাইডেড বাই M ইকুয়াল টু VSTP ডিভাইডেড বাই 22.4। এইখানটায় তাহলে আমরা ইউজ করব হচ্ছে 60 ডিভাইডেড বাই 64 গ্রাম, এই যে মলিকুলার মাস ইউজ করলাম। তারপর হচ্ছে আমাদের VSTP বের করবা ডিভাইডেড বাই 22.4, এটা হচ্ছে আমাদের সূত্র। বুঝতে পারছি, একই অ্যান্সার আসবে 21 লিটার। তাহলে চলো তারপরটা দেখি আমরা। If the empirical formula of the molecular mass এত এত এত, আমাদের empirical formula দেওয়া আছে CH2O, আমাদের 12 × 2 × 16 ইকুয়াল টু 180 দেওয়া আছে,
ঠিক আছে, এটা তোমাদের সুবিধার জন্য তোমরা একই জিনিস শিখবা, একবার মলিকুলার মাস 30 দেওয়া থাকবে, একবার মলিকুলার মাস 60 দেওয়া থাকবে, আর একবার 180 দেওয়া থাকবে। তোমরা এই দুইটা বাইর করবা, 30 আর 60 দিলে কি কি হয়, ঠিক আছে, এই তিনটা ইম্পর্টেন্ট, মলিকুলার মাস 30, 60 আর 180। যাই হোক, এখানে আমাদের 180 বলছে, তাহলে এটা বাইর করবো আমরা কি, n ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই, আমাদের এখানে আসবে 30, অ্যান্সার হবে 6। অ্যান্সার হচ্ছে C6H12O6, মানে গ্লুকোজ, C6H12O6। ঠিক আছে, এটাও যদি ক্লিয়ার হয়ে যায়, চলো আমরা নেক্সট পার্টে যাই। আচ্ছা চলো, এখনকার এমসিকিউ দেখি আমরা। আমাদের এখন এমসিকিউ তে বলা আছে হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান মলিকিউল অফ জেড। ঠিক আছে, জেড জাস্ট অ্যানাদার সিম্বল। এটা কোনটা ইন্ডিকেট করতেছে, আমাদের ফ্লোরিন ইন্ডিকেট করতেছে। তাহলে এখন যদি আমরা দেখি ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিনের মাস কত ভাই? ভাই অ্যাটমিক মাস 19। ঠিক আছে, 19 ইন্টু 2 divided by 6.02 10 to the power 23। তো আমাদের কত গ্রাম বের হলো এখানে? এখানে হচ্ছে 6.312 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রাম বের হইলো। বুঝা গেছে? তাহলে চলো তারপরটা দেখি আমরা। 6.312 10 to the power 23। আচ্ছা, তারপরের কোশ্চেন আমাদের কি বলছে? X is a compound চলো তারপরটা দেখি। X is a compound with 3 carbon। আচ্ছা, a member of alkyne group, মানে ট্রিপল বন্ড আছে। হ্যাঁ, আচ্ছা, 3টা কার্বন আছে। তাইলে আমরা এখানে কি লিখতে পারি? which and presence of PD catalyst, আচ্ছা প্যালাডিয়াম ক্যাটালিস্ট হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন করবে, reacts with 1 mole H2 and produces compound Y। তার মানে আমাদের C এখানে এরকম আছে, বুঝতে পারছি, অ্যালকাইন গ্রুপের। এখন ভাই হাইড্রোজেন কয়টা আছে সেটা কেমনে জানবো? ভাই খুবই সিম্পল জিনিস, সেটা হচ্ছে C3H CnH 2n-2 না, অ্যালকাইনের ফর্মুলা। তার মানে C3 6, আর এখানে কত লিখবো আমরা? -2 4, তার মানে C3H4। এখন দেখো তো ভাই, এটাকে ফর্মুলা যদি আমরা সাজাতে চাই তাহলে এভাবে লিখতে পারি না? একটা হাইড্রোজেন, 4টা হাত হয়ে গেল কার্বনের, 1 2 3 4, বুঝতে পারছি। তারপরে আমাদের একটা কার্বন, একটা হাইড্রোজেন, আর এইখানটায় আমাদের 1 2 3, সরি এখানে হাইড্রোজেন হবে না, এখানে 5টা হাত হয়ে যাবে তাইলে। ওকে, তাহলে এইখানটায় আমাদের হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, বুঝতে পারছি। তার মানে C3H4, এই যে C3H4। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ হাইড্রোজেন ইন কম্পাউন্ড এক্স? তার মানে এখানে 24 3 36, 40 মলিকুলার মাস এর মধ্যে হাইড্রোজেন আছে হচ্ছে আমাদের 4টা, মানে 1/4, তাই না? হ্যাঁ, 1, এটা 10, তার মানে এটা গেল আমাদের 0.1 ইন্টু পার্সেন্টেজ, 10% আছে। 10% কই ভাই? 10% এই যে। তারপরে কি লেখা আছে ভাই? তারপরে লেখা আছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ নাইট্রেট আয়নস ইন 1 মোল অ্যালুমিনিয়াম নাইট্রেট, এই কোশ্চেনটা। ঠিক আছে, তোমরা দেখে নাও এই কোশ্চেনটা। আচ্ছা, আমাদের অ্যালুমিনিয়াম নাইট্রেটটা আগে দেখতে হবে। অ্যালুমিনিয়াম NO3, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3 আর এটা ভ্যালেন্সি 1, ক্রিস ক্রস করলে আমরা কি পাই? AlNO3 অ্যালুমিনিয়াম নাইট্রেট, বুঝতে পারছি। তাইলে এখন এইখানে আমাদের পুরো কম্পাউন্ডটার মধ্যে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম আছে আমাদের কয়টা? একটা, আর নাইট্রেট আছে আমাদের কয়টা ভাই? এখন
রিঅ্যাকশন করার পর দেখতে পারতেছি কম্পাউন্ড ক্রিয়েট করার পর নাইট্রেট আছে 3টা। ভাই তাহলে এটা কি লিখছেন? এটা ভ্যালেন্সি লিখছি। কিভাবে কম্পাউন্ডটা ক্রিয়েট হলো? তাইলে আমাদের অ্যালুমিনিয়াম নাইট্রেট, আচ্ছা এইখানটায় পুরো কম্পাউন্ডটার মধ্যে আমাদের কতগুলো পার্টিকেল কাজ করতেছে ভাই দেখো তো। এখানে পুরো কম্পাউন্ডটার মধ্যে আমাদের পার্টিকেল কাজ করতেছে হইতেছে অ্যাভোগাদ্রো নাম্বার 6.023, মানে 023 10⁻23। ঠিক আছে, এখন আমাদের চাইছে নাইট্রেট আয়নটার আমাদের ভ্যালুটা বের করো। ঠিক আছে, চাইছে কি নাইট্রেট আয়নসের 1 মোল নাইট্রেট আয়নস ইন অ্যালুমিনিয়াম নাইট্রেটসের পার্টিকেলস গুলো বের করো। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ নাইট্রেট আয়নস? তার মানে এখানে আমাদের আছে কত? অ্যাটমের ভ্যালুটা হইতেছে 3, তাই 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করার পর আমাদের কি আসে? মাল্টিপ্লিকেশন চলো 24, অ্যান্সার বি। বুঝতে পারছি তাহলে? তাহলে আমরা এখানে 3 দ্বারা মাল্টিপ্লিকেশন কেন করলাম ভাই? খুব ইজি জিনিসটা। 3 দ্বারা মাল্টিপ্লিকেশন এই জন্যই করলাম কারণ অ্যালুমিনিয়াম নাইট্রেটের মধ্যে আমাদের নাইট্রেটের পরিমাণটা হচ্ছে 3টা, তাই। চলো তারপরটায় যাই। তারপর আমাদের বলছে টু নিউট্রালাইজ HCl অফ পট A what amount of NaOH of pot B is required? আচ্ছা, তোমাদের এটা খুবই সহজ একটা শর্টকাট দেখাই। ঠিক আছে, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা। এখানে 30 ml আছে না, এটাকে আমাদের লিটারে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 30 × 10⁻³ লিটার এক্সিস্ট করে, আর এটা 10 × 10⁻³ লিটার এক্সিস্ট করে। এটা হচ্ছে 0.1 মোলারিটি, এটা হচ্ছে 0.15 মোলারিটি এক্সিস্ট করে। বুঝা গেছে? তাহলে এখন এখানে HCl এর মধ্যে H কয়টা? এখানে একটা H। আর এখানে NaOH এর মধ্যে OH কয়টা? এখানেও একটা। তাহলে আমি কি কি বাইর করলাম? ভলিউম বাইর করলাম ইন লিটার, আবার এখানটা মোলারিটি বাইর করলাম, মোলারিটি বাইর করলাম, অ্যান্ড দেন হচ্ছে H+ এর ভ্যালু নাইলে OH- এর ভ্যালু বাইর করলাম, যেটাকে আমরা E দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে দেখো শর্টকাটটা খুব ভালো মতো দেখো ভাই। এইখানটায় এইটা আমরা এখানে লিখবো HCl এর বেলায় আর NaOH এর বেলায়। ঠিক আছে, 30 × 10⁻³ এটা হচ্ছে 10 × 10⁻³, এটা হচ্ছে 0.15, এটা হচ্ছে 1, ইকুইভ্যালেন্স নাম্বার E, মোলারিটির S, আর এটা হচ্ছে ভলিউমের V। তার মানে এই তিনটাই এখন আমরা কি করব? এই তিনটাই এখন আমরা গুণ করে দিব। ঠিক আছে ভাই, গুণ করবেন কেন? এটা হচ্ছে ভলিউম ইন্ডিকেট করতেছে লিটারে, এটা হচ্ছে মোলারিটি ইন্ডিকেট করতেছে M। আমি যদি মোলারিটি লিখতে চাই তাহলে এভাবে লিখবো না? মোলারিটি ইকুয়াল টু মোল পার লিটার। তার মানে কি মোলারিটি ক্রস লিটার ইকুয়াল টু মোল, তাই না? তার মানে আমি মোলারিটি আর লিটার যদি গুণ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে মোল। বুঝা গেছে? তাইলে ভাই খুব সোজা ভাষায় ই আবার গুণ করতে ভুল করো না, এটা 1 থাকতে পারে। যদি H2SO4 থাকে তাহলে কিন্তু আবার এর ভ্যালু হচ্ছে 2। বুঝতে পারছি? এর ইম্পর্টেন্স আছে। এখন আমি যদি বলি ভাই 30 × 10⁻³ ক্রস 0.1 × 1, এটা হচ্ছে HCl এর মোল বাইরে হয়ে গেল। আবার এখানে যদি 10 × 10⁻³ ক্রস 0.15 ক্রস 1, এটা হচ্ছে NaOH এর ভ্যালু, মোলস বাইরে হয়ে গেল। তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি। আরে 30 × 10⁻³ ইন্টু আমাদের 0.1 কত হয়? 0.003 মোলস। ঠিক আছে, এখন আমরা একই জিনিস করব। এইখানটায় 30 না, এখানে 10 আসবে, এইখানটায় 0.15, 0.0015 মোলস। এখন দেখো তো এই দুইটার মধ্যে কোনটা আমাদের বড়? 0.003 নাকি 0.0015? ভাই অবশ্যই 0.003। তার মানে এই পুরো নেচারটা হইতেছে অ্যাসিডিক। বুঝতে পারছি? আমাদের এখানে যদি জিজ্ঞেস করতো ভাই নেচারটা কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা নেচারটা কি, তাহলে এখানে বলতেই হতো এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক। বুঝা গেছে? তাহলে দেখি তো এখানে নেচারটা বলবে কিনা। এই দেখো সলিউশন
উইল বি অ্যাসিডিক। আমরা করাইতেছিলাম এই ম্যাথটা, ভাই আপনি জাম্প করলেন কেন? কারণ এটা আসবে, এরকম যদি আমাদের ইনফরমেশন দেওয়া থাকে এটা আসবে, মানে আসবে, চোখ বন্ধ করে আসবে। ঠিক আছে, সলিউশন উইল বি অ্যালকালাইন, এটা হবে না, এটা বের করতে হবে। বুঝা গেছে? যদি এটুকু বুঝতে পারি তাহলে এটা রাইট দিয়ে আমরা চলে যাই। একটু মুছে নেই। তাহলে টু নিউট্রালাইজ দ্য HCl অফ পট এ হোয়াট অ্যামাউন্ট অফ এক্সেস NaOH অফ পট বি উইল রিকোয়ার্ড। আমরা HCl এর বেলায় কি পাইলাম? কিছুক্ষণ আগে বাইর করলাম 0.003, আর NaOH এর বেলায় কি পাইলাম ভাই? ওই একটা মেথড দিয়ে সব কাজ হয়ে যাবে আমাদের। 0.0015 পাইলাম, তাই না? মাইনাস করো তো ভাই, মাইনাস করলে 0.0015 বাইর হয়। এক্সেস অ্যামাউন্ট কে আছে? আমাদের HCl আছে, তাই তো আমরা বলতে পারতেছি এখানে লিখে দিই অ্যাসিডিক। এটা অ্যাসিডিক কারণ এখানে HCl আছে। একটা গেল। 2 নাম্বারটা হইতেছে আমাদের এইখানটায় আমরা যদি 36.5 মাল্টিপ্লিকেশন দেই তাহলে আমরা কি পাবো? পয়েন্ট 05475 এত গ্রাম আমাদের এক্সিস্ট করতেছে। ঠিক আছে, HCl এর মধ্যে আমাদের এত গ্রাম এক্সেস এক্সিস্ট করতেছে। প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে ভাই। ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা সলভ করতেছি, মানে এই কোশ্চেনেরই সবকিছু সলভ করতে হবে না, এরকম রিলেটেড যা যা আসতে পারে তার সবকিছু আমরা এখানে দেখবো। মানে এক্সেস HCl এর অ্যামাউন্ট কত আমাদের? আমাদের 0.005475। বুঝে গেছে? কিন্তু ভাই আমাদের এই কোশ্চেনটা সলভ করা দেন, এই কোশ্চেনটাই বলছেই হইতেছে আমাদের এক্সেস NaOH কতটুকু অ্যাড করতে হবে। তাহলে চলো তাহলে এখানে আমাদের এখন এই কোশ্চেনটা যদি সলভ করতে যাই তাহলে ভাই দেখো তো, টু নিউট্রালাইজ, আবার করতেছি, অনেকবার পর হয়ে গেল, এক্সেস NaOH অফ পট ইজ রিকোয়ার্ড। আচ্ছা, আমার মাথায় যা আসতেছে আর কি তোমাদের এক্সপ্রেস করতেছে আর কি। এটা তোমরা অন্যভাবে নিতে পারো যে ভাই এত লেন্দি করতেছেন কেন, কিন্তু যেভাবে যেভাবে আমি ক্লিয়ার করতেছি জিনিসটা তোমাদের হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে আমরা এটা শর্টকাট হইতেছে VSE ইকুয়াল টু VSE। ভাই VSE মানে কি? ভলিউম, S ফর মোলারিটি, E ফর ইকুইভ্যালেন্স নাম্বার, বা যতটা আমাদের H প্লাস ও প্রডিউস করতেছে, আর এটা OH মাইনাস যতটা প্রডিউস করতেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে চলো দেখি আমরা VSE। ভাই এখানে 30 ml লিখলাম, বুঝতে পারছি। তাহলে এখানে S এর ভ্যালু কত? 0.1। ভাই আপনি কিন্তু এখানে লিটারে নেন নাই, ml এ লিখছি। ঠিক আছে, তাহলে আমি রাইট হ্যান্ড সাইডেও এটা হচ্ছে আমার অ্যাসিড, এটা হচ্ছে আমার বেস। রাইট হ্যান্ড সাইডেও আমি এখানে কি পাবো? আমি এখানে ভি এর ভ্যালুটা পাবো ml এ, তার মানে 0.15। বুঝতে পারছি। তাহলে এখানে ভি বেস এর ভ্যালু কত? তাহলে চলো বাইর করি এটা। 0.3 ডিভাইডেড বাই 0.15 ইন্টু 100 ইন্টু 100, হ্যান্ড ক্যালকুলেশন একটু করে দাঁড়াও। 30 ডিভাইডেড বাই এটা হচ্ছে 15, এটা হচ্ছে 2। বুঝতে পারছি, এখানে তার মানে অ্যান্সার হবে 2 ml। আচ্ছা, 2 মানে 20, এখানটা হ্যাঁ 20 ml আমার এইখানটায় লাগবে। তার মানে এক্সেস লাগবে হচ্ছে 20 মাইনাস 10, অ্যান্সার হইতেছে আমাদের 10 ml। তার মানে এটার অ্যান্সার 20 না, এটার অ্যান্সার হচ্ছে 10 ml। শর্টকাটটা কি ভাই? শর্টকাটটা হইতেছে VSE ইকুয়াল টু VSE। চলো ভাই তারপরটা দেখি। তারপরটা তো আমরা বি নাম্বার পর্যন্ত, এটা এই পর্যন্ত সলভ করছি না। সলিউশন উইল হ্যাভ এত গ্রাম সল্ট, এটা বলছে। এখন ভাই এত গ্রাম সল্ট হয় নাকি সেটা দেখি। আমাদের HCl আর NaOH, তোমরা ভিডিওটি একটু আগে পিছিয়ে করে দেখতে পারবা যে এইখানটায় H2O আর NaCl ক্রিয়েট হয়েছিল, তাই না? এখন এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল স্টেপ LR বাইর করতে হবে, লিমিটিং রিঅ্যাকট্যান্ট। লিমিটিং রিঅ্যাকট্যান্ট মলিকুলার মাস কত দেওয়া আছে? 36.5, আর এখানে আমাদের কত দেওয়া আছে ভাই? এটা হচ্ছে 40 গ্রাম। এখন আমাদের এখানে গ্রামের পরিমাণটা কত?
এখানে গ্রামের পরিমাণটা কি বাইর করতে পারবা? হ্যাঁ ভাই, ইজি। S equal to 1000 W ডিভাইডেড বাই MV ml। একই জিনিস এভাবে আমরা বাইর করব। এটার ক্ষেত্রে গ্রামের ভ্যালুটা বাইর করব। তাহলে চলো আমরা HCl এর ক্ষেত্রে গ্রামের ভ্যালুটা কত দেখে আসি। 1000 W মানে কি 1000 W বের করতে হবে X ডিভাইডেড বাই 36.5 ইনটু আমাদের কত বের হবে VML এর ভ্যালু 30 ml ইকুয়াল 0.1। তাহলে আমাদের এখানে আসতেছে 0.1095 মুছি 0.1095 0.010, হ্যাঁ ঠিক আছে। আর এখানটা আমরা 5 দেই, আমরা এটার ভ্যালু ml ভাই সরি 0.1095 গ্রাম। আর এখানটা আমার NaOH আছে কোনটা? তার মানে এখানে NaOH এর আমার কত গ্রাম এক্সিস্ট করে? আমাদের 0.06 গ্রাম এক্সিস্ট করে। তাহলে এখন দেখো তো ভাই 0.06 গ্রাম রিঅ্যাক্ট করে বানাবে হইতেছে আমার কত গ্রাম? 0.06 গ্রাম রিঅ্যাক্ট করে আমার বানাবে হচ্ছে আমার এখানটায় কত সেটা দেখতে হবে। NaCl এর ভ্যালু 23 প্লাস 35.5, তার মানে এখানটায় হবে আমার 58.5 টেবিল সল্ট। আচ্ছা তাহলে আমরা চলো ক্যালকুলেশনটা করি। আমরা 40 গ্রাম রিঅ্যাকশন করবে 58.5 গ্রামের সাথে, একে কত 0.06 গ্রাম সাথে কত, তাহলে এখানে আমরা তাহলে এটার ভ্যালু আসতেছে 0.08775, লেখা যায় অ্যাপ্রক্সিমেটলি 0.088। ঠিক আছে, তার মানে এটাও রাইট, বুঝা গেছে। তার মানে অ্যান্সার হবে 2 and 3। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে ইফ এত অক্সিজেনের একটা আইসোটোপ দেওয়া, হোয়াট ইজ দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ O? তাহলে এটা অ্যান্সার হবে 15.38। তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি। ঠিক আছে, তার মানে 102 গ্রামের সাথে 219 গ্রাম রিঅ্যাক্ট করে 1 গ্রামের সাথে কত 20 গ্রামের সাথে কত। হচ্ছে অ্যান্সার হবে 365। তার মানে HCl হচ্ছে আমাদের লিমিটিং রিঅ্যাক্টেন্ট। পারফেক্ট। এখন এই জিনিসটাই শর্টকাটে আরো করা যায়। শর্টকাটে কেমনে করা যায় ভাই? দেখো আমাদের গিভেন কতটুকু দেওয়া আছে 20 গ্রাম। আমাদের মলিকুলার মাস কত 102.219। ঠিক আছে, এই দুইটা রেশিও বের করবা, জাস্ট এটাই অ্যান্সার, আর কিচ্ছু না। দেখো তো ভাই এই দুইটা রেশিওতে যে ভ্যালু বেশি থাকবে সে আমাদের লেফট আউট মানে থেকে যাবে। ঠিক আছে, আর যে আমাদের ভ্যালু কম থাকবে, দেখি তো ভাই ক্যালকুলেশন করে 102.196। আর একই জিনিস আমরা যদি করি 219.091, তার মানে এটার ভ্যালু বেশি, এটা লিমিটিং রিঅ্যাক্টেন্ট না, এটার ভ্যালু কম, এটা কিলার। বুঝা গেছে? তার মানে এই শর্টকাটটা দিয়ে আমরা ম্যাথ করা যায়। উপরে রাখবা গিভেন, নিচে রাখবা মলিকুলার মাস, শেষ। আচ্ছা যদি এটা বুঝতে পারি,
তারপরটা দেখি, এত গ্রাম Al2O3 রিমেইনস অ্যাজ রেসিডিউ। এটাও কারেক্ট। আর AlCl3 এত গ্রাম ইজ প্রডিউস, না এটা ঠিক না, তার মানে অ্যান্সার হবে 1 and 2। বুঝতে পারলাম এটা কেমনে করলেন? Al2O3 আর HCl, ঠিক আছে। Al2O3 আর HCl এটা হচ্ছে তোমার কত লিখছিলাম, 102 মলিকুলার মাস 36.5 ইন্টু 6219। 102 এর সাথে রিয়াকশন করে 219, একের সাথে কত, 20 গ্রামের সাথে কত,